গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে 11:10-15 বেজে গেছে। তো যাই হোক, গরমটা কীরকম বলুন, প্রচণ্ড গরম পড়েছে। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরে তো আমি সারা রাত এসি চালাই না, ডাক্তার সাহেবের ঠান্ডা লেগে যাবে বলে। তো এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়ে শুই, আবার যে গরম লাগে আবার এসি অন করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আবার ঘুমাই, এইভাবে সারা রাত ঘুমাই, বুঝলেন তো। তো যাই হোক, সকালবেলায় উঠে বাথরুমে যাবো বলে দরজাটা খুলেছি, একটা গরম ভাব মুখে এসে লাগলো। তখন কটা হবে, 6:30, 6:40 এরকম হবে। বলি বাবা কি গরম! হ্যাঁ, মানে এত গরম না, সে যেন মনে হচ্ছে এবারে রান্নাঘরে বাথরুমে সব জায়গায় এসি লাগালে তবে ঠিক হবে, এত গরম লাগছে। যাই হোক, কালকে তো মেঝেতে বিছানা করে তো শুয়েছি, তো এক ঘুমে রাত কাবার জানেন। কালকে আসলে অত পরিশ্রম হয়েছে, তো যা শুয়েছি ব্যাস ঘুমিয়ে গেছি। সকালবেলায় উঠে ডাক্তার সাহেব বলছে, না কচি, তোমার মায়ের জন্যে আর বিছানা খাট বানিয়ে দেওয়া যাবে না। মাটিতে যখন তার এত সুন্দর ঘুম হচ্ছে, তার কোমরে ব্যথা কমে গেছে, পায়ে ব্যথা কমে গেছে, তখন কেন আমি খাট বানিয়ে তাকে কষ্ট দিই বল দেখিনি। তাই যিশু হাসছে, বলে তাই করো তাহলে, মাকে একটা গদিই কিনে দাও, বিছানায় মাটিতে গদি পেতে শুয়ে থাকুক। দিয়ে তারপরে কালকে তো অত করে গুছালাম, অত জিনিস সমস্ত গুছিয়ে আমার কি গা হাত পায়ে যন্ত্রণা। এখন বলে কি সব সোফার উপরে নাকি তুলে দেবে, বলে না না, খাটে ওখানে পেতে কাজ করবে, খাটটা সেট করবে, কাজ করবে, ওখানে ওই সব জিনিস রাখলে হবে না, নাকি সব সোফার উপরে গুছিয়ে তুলে দেবে। আমি বলি বাবা আমি আর পারবো না, তুমি তোলো যাও। আমি কালকে অত খেটেছি তো, রাত্রে সন্ধ্যাবেলাতে আমার শরীর খারাপ লাগছে, জানেন কি গা হাত পা যন্ত্রণা করছে বাবারই। একবার যখন আমাদের মানে এই ঘরটায় আমরা থাকতাম বিয়ে হওয়ার পর, যিশু হওয়ার পরও, যিশুর 4-5 বছর বয়স পর্যন্ত আমরা এই ঘরটাতেই থাকতাম আর কি। আর ওই যে বাথরুমের সামনে ওই যে জায়গাটা, ওইখানটায় রান্না করতাম। তো এই ঘরটায় ভাড়া দেওয়া ছিল, আর এটা পুরো দেয়াল ছিল। হ্যাঁ, তারপরে ভাড়া যখন আমাদের ঘরের প্রয়োজন হলো, যিশু পড়াশোনা করবে, তার মাস্টার আসে, নানা অসুবিধা, তখন এই দেয়ালটা ভেঙে এই দরজাটা তৈরি করা হলো, হয়ে ওদিকে ভাড়া তুলে দিয়ে তারপরে ওই ঘরটাকে পুরো মানে একদম ভিত থেকেই ভেঙে দিয়ে ডাক্তার সাহেব নতুন করে করেছিলেন আর কি। তা সেই তখন জানেন, তখন এই ঘরটার মধ্যে ওই খাটটাকে সেট করে তার মধ্যে তার তলাতে আর একটা খাটকে ঢুকিয়ে দিয়েছিলাম খুলে দিয়ে, এইখানে ফ্রিজ, ওই তখন তো ডাইনিং টেবিল ছিল না, বাইরে ওইখানে টেবিল চেয়ার পেতে দিয়েছিলাম, দিয়ে ওইখানে যিশুর মাস্টার আসতো, পড়াশোনা করতো, আর ওরই এক পাশে একটা টেবিল পেতে দিয়েছিল, সেইখানে রান্না করতাম। আর ওই পাশের পুরো সমস্ত রান্নাঘর, দুটো ঘর সব ভেঙে, বারান্দা টারান্দা সব ভেঙে নতুন করে আবার একদম ভিত থেকে ডাক্তার সাহেব তুলে নতুন করে করেছিলেন। তখন এই দরজাটাকে লক করে দিতাম, দিয়ে এই ঘরের মধ্যেই বারান্দা দিয়ে আমরা থাকতাম জানেন। তখন তো এত গন্ডগোল ছিল না, এখন যেমন এই দরজাটাকে লক করে দিয়েই রাত্রেবেলায় শুয়ে পড়তাম, কোনো অসুবিধা ছিল না। তো ওইভাবে কাজ করেছি জানেন তো, কারো কাছে এতটুকু সাহায্য নিও নি আর সাহায্য চাইও নি যে আমার ঘর তৈরি হচ্ছে তোমরা একটু থাকতে দাও, কি ছেলেটাকে পড়তে দাও, কি কোথায় বসে খাবে। বিছানায় পেপার পেতে দিতাম, দিয়ে তার উপরে বসে যিশুকে খাওয়াতাম, আর আমরা হাতে হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতাম। এইভাবে ওই দিকের ঘরগুলো তৈরি করা হয়েছে জানেন। আমার বললাম না, আমার প্রতিটা ফার্নিচার, প্রতিটা জিনিসই ওইভাবে ঘরের মধ্যেই তৈরি করা হয়েছে। তাহলে আজকে একটা সাধারণ খাট তৈরি হবে, এতটুকু কষ্ট করতে পারবো না বলুন তো। তা বলছে সোফার উপরে সব তুলে দেবো, আমি দাঁড়াও কাজ শুরু হোক তারপরে তুলো। তো যাই হোক চলুন, প্রচণ্ড গরম লাগছে, আমি আর কথা বলতে পারছি না, পাখা না চালিয়ে কথা বলতে হচ্ছে তো। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, যিশুর জন্য চাউ বানিয়ে দিলাম, আজকে সে চাউমিন খাবে। তো ওই একটু পেঁয়াজ ভেজে একটু ডিমের ভুজিয়া করে চাউ দিয়ে দিয়েছে, আমার ছেলের আর কিচ্ছু লাগে না। আর ডাক্তার সাহেবের লাগে, তাকে সবজি দিয়ে করে দিতে হবে, আর এরকমভাবে ডিমের ভুজিয়া করে সে খায় না, তাকে ডিমের অমলেট করে দিতে হবে। তো আমার ছেলের আবার ওসব লাগে না বাবা, তাকে একটু এরকমভাবে বানিয়ে দিলেই সে খেয়ে নেয়। তো চলুন ওকে দিয়ে আসি, ও খাক, তারপরে আমি আমার জলখাবার করব, কারণ আমি তো এটা খাবো না। জলখাবার তো বানানো হয়ে গেছে, এবার একটুখানি এই যে চা বসিয়েছি। সকালবেলায় লিকার চা খাই তো, তারপরে না মানে খিদে পেয়ে যায় জানেন। এত বেলা অবধি সব কাজ সারবো, চান করবো, তার পুজো করবো, তারপরে তো মানে জলখাবার খাবো। তারপরে জলখাবার নিজে খেতে গেলেও তো হবে না, ওদেরকেও করে দিতে হবে, যিশু ঘরে থাকলে তাকেও করে দিতে হয়, যেমন আজকে দিলাম। তো সব মিলিয়ে না খিদে পেয়ে যায় প্রচণ্ড। তা জলখাবার বানানো হয়ে গেছে আমাদের, কিন্তু না যিশু খেয়েছে না আমি খেয়েছি, এখন চা করা হবে তারপর খাবে।
আমার ছেলে ওই রকমই। ও যে মানে ধরুন, আচ্ছা তুই খেতে শুরু কর, আমি দিচ্ছি। ডাক্তার সাহেবকেও এরকম করি যে তুমি খাও, আমি ডিম ভাজাটা করে দিচ্ছি বা মাছটা ভেজে দিচ্ছি, খেতে থাকে, আমি গিয়ে পাতে দিলাম। কিন্তু আমার ছেলে ওরকম করে দিলে খাবে না, তাকে সব গুছিয়ে বেড়ে দিতে হবে, আর কিছু দেওয়ার নেই, তখন সে খেতে শুরু করবে। ওই জন্য বসে আছে, চা করে নিয়ে এসো তারপর খাবো। তো এই যে চাটা, দুধ চা একটুখানি খেলে পরে মানে এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন এটা। আমার মা ছিল যখন তখন মানে মায়ের একটা স্টিলের গ্লাস ছিল জানেন তো, কাজ করছে আর গ্লাস গ্লাস লিকার চা খেত, গ্লাস গ্লাস লিকার চা খেত। এখন কি করে জানি না আমি, কিন্তু আমি যখন মায়ের কাছে ছিলাম আর কি, তখন দেখতাম গ্লাস গ্লাস লিকার চা খাচ্ছে, গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক যে ঋতু হোক, গ্লাস গ্লাস লিকার চা করবে আর গপ গপ করে খাবে। জল কম খেত, চা খেত, এরকম অবস্থা জানেন। এখানে বাঁধাকপির তরকারিটা বসিয়েছি, এটাকে নাড়তে নাড়তে এই দেখুন আমার বান্ধবীর দেওয়া জামরুল নিয়ে এসেছি। এত পাঠিয়েছে না, প্যাকেট ভর্তি করে ঠেসে একদম পাঠিয়েছে। কত খাবো আমি একা, ডাক্তার সাহেবও খায় না আর আমার ছেলেও খায় না। তাই বলছিলাম যে ভালোই হয়েছে, আমার ফল কেনার খরচাটা কিছুদিনের জন্য বেঁচে গেল। বলে বাবা কি বিশাল জিনিস দিচ্ছি একবারে। আমি হ্যাঁ রে, সত্যি কথা। এত সেও আমাকে ফোন করে কথা বলে জামরুল খেতে খেতে, আর আমিও এখানে দেখুন রান্না করছি জামরুল খেতে খেতে, বুঝলেন। ফলটা তো খেতে হবে, তো ভালোই হয়েছে, জামরুলই খাবো তাই না। আজকে একটু বিউলির ডাল বানাচ্ছি জানেন। ডাক্তার সাহেব রোজই বলে এই ডালটি আবার ডাক্তার সাহেবের খুব পছন্দের খাবার। আর ছেলে আবার পছন্দ করে না, কি বিচ্ছিরি হড় হড় করে। এই দেখুন একটু গোটা গোটা থাকতে হবে, পুরো গলে গেলে হবে না। ভীষণ পছন্দের ডাল তার। তা আমি বলি বাবা তুই তো রোজই খাস, তোর পছন্দের ডাল বানাই, আজকে একটু বাপির মতন বানাই, খা না, ভালো লাগে। খায়, ঝামেলা করে না, ওই বলে আর কি, পছন্দ করে না। এক একজনের পছন্দ এক এক রকম। তো এই প্রসঙ্গে মনে পড়লো জানেন, আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে এলাম তো বিউলির ডাল বানাতে নিয়েছি। বলছে বিউলির ডাল বানাতে পারো? আমি বলি হ্যাঁ পারি। তা সে বিউলির ডাল বানাতে নিয়েছি। আমাদের বাড়িতে যে বিউলির ডাল মা করতো তাতে না নুন দিয়ে কি বলে হলুদ দিত না। আমার বাড়িতে বিউলির ডাল সব ডালেই হলুদ দেওয়া হতো, বিউলির ডালে হলুদ দিত না, সাদা থাকবে একদম। বাবা এরকম পছন্দ করতো, মা বানাতো। আমিও এবার এ বাড়িতে এসে সেরমই বানিয়েছি, আমি তো জানি না। হ্যাঁ এরকম এইবার খেতে বসে সব হই হই জানেন, ডালে হলুদ দাওনি। হ্যাঁ ডাক্তার সাহেব পর্যন্ত বলছেন, বলে নুন কি বলে হলুদ ছাড়া আবার ডাল হয় নাকি। ছি, আমি বলি আমার বাড়িতে তো এরমভাবে ডাল খায়, সাদা কি বলে হলুদ দেয় না, আমি সেরকম বানিয়েছি। বলে এ মা ছি 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 ছি, ডালে হলুদ না দিলে সে ওই চই জানেন। আমার শ্বশুর পর্যন্ত আমাকে বলছে বৌমা কি রান্না বান্না শেখনি, ডালে হলুদ দাওনি, এটা কি ডাল হয়েছে। দিয়ে তারপরে আমার যা আমাকে বললো, বলে ও কি করে জানবে যে আপনাদের বাড়ির যা নিয়ম ওর বাড়ির মতন করে করেছে। তো সেই থেকে শিখলাম যে ডালে হলুদ দিতে হয়। এখনও ডাক্তার সাহেব বলবেন মানে ডালে আবার তোমাদের বাড়িতে ডালে হলুদ দেয় না, বিউলির ডালে। আমি হ্যাঁ দেয় না, তখন চুপচাপ ছিলাম, এখন বলে দিই যাই হোক। তো সেই থেকে ওই বিউলির ডালে হলুদ দিয়েই রান্না করি, বুঝলেন। আমাদের বাড়িতে কখনো দেয় না, আমাদের বাড়িতে ডালে হলুদ দিলে আমার বাবা খেতই না, খাবেই না, বিউলির ডালে হলুদ চলবে না। যে বাড়ির যেটা নিয়ম, তাই না। একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম। আচ্ছা এটা হচ্ছে বিউলির ডাল, আর এই হচ্ছে এটা কালকে রাতে যিশু খায়নি, সয়াবিন আলুর তরকারি করা হয়েছিল, তো বললো আমাকে গরম করে দাও, খেয়ে নেবো ভাতে, যদি খায় খাবে। আর এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ, এই যে বাঁধাকপির তরকারি বেশি করেই করে রেখেছি, রাতে যদি খায় খাবে। আর এই যে আজকে আর থোড় ভাজা করিনি, থোড় একটু ওই বেগুন দিয়ে একটু ঘন্ট মতো বানিয়ে নিয়েছি, এখনও কতখানি রয়েছে, সে মনে হয় দুটো থোড় একসাথে কেটে এনেছিল, বাবা। আর এই যে পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল। অনেকক্ষণ পর এতক্ষণে একটুখানি বসতে পেলাম। এই যে ঠান্ডা জলটা এনেছিলাম মিশিয়ে ফ্রিজে, সেটা একটু খেয়ে তবে যেন তৃপ্তি হলো জানেন। এসের থেকে একটুখানি বসিনি, একটুখানি বাজারে গেছিলাম, সেই 5:30টার সময় বেরিয়ে গেছিলাম, টোটো করেই গেছিলাম। তো
আজকে বাজারটা ভীষণ শুনশান, বাইরে কেউ নেই সেরকম, আর প্রচুর মিটিং মিছিল হচ্ছে চারিদিকে। বাজারেতে দেখলাম মিছিল বেরিয়েছে এইসব নিয়ে, মনে হয় ওই সব কারণে এই বাজারটা আজকে একটু শান্ত, চুপচাপ, সেরকম গাড়ি ঘোড়াও নেই, সেরকম কিছু নেই। তো গরম প্রচণ্ড, তো গরমের চোটে জীবন বের করে দেয়। তাই সেই 5:30টার সময় গেছিলাম কালকে বৃহস্পতিবার, মূলত সেই কারণেই গেছিলাম যে যাই একটু নিয়ে আসি। যেতে ইচ্ছে করছিল না জানেন, এই ঠান্ডা ঘর ছেড়ে না বেরোতে ইচ্ছে করে না, বুঝলেন তো। তা যাই হোক বেরোতে হয়েছিলো। ডাক্তার সাহেব বলেন তাহলে তুমি যখন যাচ্ছ তাহলে তুমি আটাটা নিয়ে চলে এসো, আমি আর বেরোচ্ছি না এই গরমের মধ্যে। সকালবেলা ওই গরমে বেচারি গেছিলো তো পুরো হেজে গিয়েছে। আমি বলি চুপ করে শুয়ে থাকো। দিয়ে আমি ঠিক আছে তাহলে, তা গিয়ে সে ঠাকুরের ফুল কিনলাম, মাসির কাছ থেকে আনাজ কিনলাম, আটা কিনলাম 5 কেজি। তারপরে ফল শেষ হয়ে গেছিলো, যিশুরও ফল নেই, ওর বাবার ফলও শেষ হয়ে গেছে, আমি যে খাবো সেটাও নেই। তার মাসির কাছে গেলাম, সে মাসি তো একদম অনেক ভালো ভালো ফল এসছে বৌদি বলে একদম ধরে বেঁধে দিয়ে দিল। এবার আনবো কী করে, তাই দাঁড়িয়ে আজকে আর টোটো পেতে কষ্ট হয়নি, সেই টোটোতে চলে এসেছি, একদম ঘরের সামনেই দাঁড় করিয়ে দিল। এসে পড়ে তো কাজ না, কাজের তো শেষ নেই। এসে পড়ে মানে জিনিসপত্রগুলো নামিয়ে রেখে জামা কাপড়টা চেঞ্জ করেই বেসিনে যত বাসন ছিল কাঁচের বাসন সব ধুলাম, খাবারের জোগাড় করলাম, তারপরে ঘর টরগুলো ঝাঁট দিয়ে, গুছানোর তো এখন আর কিছু নেই, সব তো গুদাম হয়ে গেছে। ঘর টরগুলো ঝাঁট দিয়ে গিয়ে আবার জামা কাপড় ধুলাম। আমার একদিন যদি স্কিপ করি না ব্যাস পাহাড় প্রমাণ জামা কাপড় জমে যায় জানেন। সব জামা কাপড়কে ধুলাম, মেলবো তো পরে, দিয়ে স্নান করলাম। এত গরম লাগছিল না, আমি বলি না যদি চান না করি তাহলে তিষ্ঠতে পারবো না। তারপরে গোপালের দিলাম, শয়ন দিলাম, প্রদীপ জ্বাললাম, এই সমস্ত করে তুলসী তলায় প্রদীপ জ্বাললাম। কত কাজ করলাম বলুন তো, হ্যাঁ, দিয়ে ঠিয়ে আর নিঃশ্বাস নিতে পারছি না। তারপরে এই যে কণা এলো এক্ষুনি, আবার যিশুকে জল খাবার দিলাম, দিয়ে এই যে 1 বোতল ঠান্ডা জল নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি। এক নাগাড়ে কাজ করে গেছি তো আর পারছি না। এবারে যা বসে পড়বো, একটুখানি চা করব, করে ব্যাস এবার বসে পড়বো। আর যা বসে পড়বো আর কোনো কাজ করতে পারবো না, আর পারছি না, এত গরম মানে চিন্তা করার বাইরে। আর তারপরে আমার এই লোকটিকে দেখুন, এত গরম, মানুষ নিঃশ্বাস নিতে পারছে না গরমে, হ্যাঁ, তার মধ্যে দেখুন এসি বন্ধ করো, পাখা বন্ধ করো বলে গায়ে সে কাঁথাটি চাপিয়ে নিয়ে শুয়ে আছে। আমি বলি এ কী রে, কোন মানে গ্রহের জীব কে জানে। আমি বলি তোর বাবা অন্য গ্রহের জীব, এখানে হঠাৎ করে এসে পড়েছে। কীরকম দেখুন, সে গায়ে কাঁথা টাথা দিয়ে, আবার যদি এসি চালিয়ে দিই না, না না আমার ঠান্ডা লাগবে বলে মুখ টুক পুরো ঢেকে নিয়ে শুয়ে থাকবে। আমি বলি তুমি কি পাগল নাকি গো, গরমে আমরা প্রাণ বেরিয়ে যাচ্ছে। এক্ষুনি আমাকে বলছে পাখা বন্ধ করো। আমি বলি হ্যাঁ, পাখা বন্ধ করো, এসি বন্ধ করো, সব বন্ধ করো। যাই হোক চলুন একটুখানি চা করি, করে একটুখানি বসে একটু টিভি দেখি, কি খবর হলো, কি ব্যাপার একটুখানি দেখি। আর ভালো লাগছে না দেখতে, দেখি আর কি করব বলুন তো। আর সত্যি কথা ভালো লাগে না কিছু দেখতে, চারিদিকে কি হচ্ছে বলুন তো, বিরক্তি ধরে যাচ্ছে যেন, তাই না। যাই হোক চলুন, না পরে কথা বলবো আবার। দেখুন সব বাজার করে নিয়ে এসেছি, মাসির কাছে যা ছিল মাসি মনে সব দিয়ে দিচ্ছি। উচ্ছে ছিল না, পাশের আমার একটা দোকান থেকে একটু উচ্ছে এনে দিলাম, আমি একটু উচ্ছে দাও না মাসি, বলতে নিয়ে এসছে। আর এখানেও অর্ধেক আনাজ ঢুকিয়ে দিয়েছে, কত বড় একটা কুমড়ো দিয়েছে দেখছেন, বলছে কাঁচা কুমড়ো, দেখি আজকে আর তরকারি করতে দিইনি। আর এখানে এই যে শশা, লেবু, বেদানা সব নিয়ে এসছি ওদের জন্যে। মোসাম্বি ভালো ছিল, তাও মাসি দিয়ে দিয়েছে, জামরুল দিয়েছে, নিয়ে এসছে। কিন্তু এখন আর আমার গুছানোর এনার্জি নেই, কখন গুছাবো আমি জানি না। আর আটা তো ঢালা হয়ে গেছে। 10:30 বাজতে যায়, এবার খাওয়া দাওয়া সারবো। এরা তো বাপ বেটা কেউ খাবে না, কিন্তু আমার খিদে পেয়েছে, আমি খেয়ে নেব। এতক্ষণ শুয়েছিলাম জানেন, খুব শরীর খারাপ লাগছিল, শুয়ে টিভি দেখতে দেখতে ঘুম এসে গেছে, তাই ভাবলাম না উঠে খেয়েই নি। এই যে ওবেলার বাঁধাকপির তরকারি করেছিলাম সেইটা আছে, আর এবেলা কণাকে দিয়ে এই যে ডাল বানিয়েছি, ওই একটু অড়হর ডাল আর একটু সবুজ মুগ এই দিয়ে বানিয়ে দিয়েছি। আর এখানে তো রুটি আছে। চলুন তাহলে আজকের মতন রাখছি। আজকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আবার আমাদের দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অবশ্যই জানিয়ে দেবেন।